হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আবারও চলে এসেছি তোমাদের নিউট্রিশন সেমিস্টার 4 2026-এর জন্য চ্যাপ্টার ওয়াইজ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো তোমাদের নিউট্রিশনের দুটো প্রধান যে চ্যাপ্টার ইউনিট রয়েছে, প্রথমটা হচ্ছে পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা, আরেকটি হলো সমাজের জন্য পুষ্টি। এই দুটি অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে 5 নাম্বারের জন্য 3টা প্রশ্ন করতে হবে, অর্থাৎ 5 3 15 নাম্বার। এবং দ্বিতীয় যে অধ্যায় সমাজের জন্য পুষ্টি, এই অধ্যায় থেকে 5 নাম্বারে 2টো প্রশ্ন, অর্থাৎ 10 নাম্বার। এই করে মোট তোমাদের বড় প্রশ্ন 3 2 5, মানে 5টা বড় প্রশ্ন করতে হবে, 5 5 25 নম্বর। তো আজ আমি তোমাদের প্রতিটা ইউনিটের যে সাব ইউনিট রয়েছে, প্রত্যেকটা সাব ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলছি। তোমরা প্রত্যেকে প্রশ্নগুলি লক্ষ্য করো। যদি প্রশ্নগুলো বইতে পেতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হয়, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি যথারীতি চেষ্টা করব খুব তাড়াতাড়ি উত্তরগুলো প্রদান করার জন্য। তো কথা না বাড়িয়ে লক্ষ্য করো প্রতিটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। প্রথম অধ্যায় গর্ভবতী এবং স্তন্যদায়িনী মায়ের জন্য পুষ্টি। এই অধ্যায়ের প্রথম যে প্রশ্ন সেটা কি রয়েছে না, গর্ভকালীন মধুমেহ বা জেস্টেশনাল ডায়াবেটিস প্রতিরোধে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। ক্ষয়ের দাগের প্রশ্ন, গর্ভবতী মায়ের সুষম খাদ্য তালিকা তৈরির নীতিগুলি লেখো। গয়ের স্তন্যদায়িনী মায়ের অতিরিক্ত ক্যালোরির চাহিদা কিরূপ ব্যাখ্যা করো। দ্বিতীয় অধ্যায় শিশুদের জন্য পুষ্টি। এখানে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোলেস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো। মাতৃদুগ্ধ এবং গোদুগ্ধের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, এআরএফ কি? এআরএফ কি? জিওআর এবং এফটিটির কারণ এবং প্রতিকার লেখো। মাল্টিপারপাস ফুড এবং বালো আহার এর উপাদান এবং উপযোগিতাগুলি লেখো। তৃতীয় অধ্যায় থেকে, যা অধ্যায়টার নাম কি, কিছু সাধারণ রোগের পথ্য পরিকল্পনা। প্রথম প্রশ্ন, রোগীর পথ্য প্রস্তুতির নীতিগুলি আলোচনা করো। ডায়াবেটিস মেলিটাসের উপসর্গগুলি উল্লেখ করো। ডায়াবেটিক ডায়েটের মূল নীতি কী হওয়া উচিত। 3 নম্বর প্রশ্ন, হৃদরোগ নিবারণে হুয়ের 3টি খাদ্য সংক্রান্ত নির্দেশিকা লেখো এবং অ্যাথেরোস্ক্লেরোসিস কী। ঘয়ের দাগের প্রশ্ন, গেঁটিবাত কাদের মধ্যে বেশি দেখা যায়, এর কারণগুলি লেখো এবং আক্রান্ত ব্যক্তির জন্য একটি পথ্য তালিকা প্রস্তুত করো। উমর দাগে অবস্ট্রাকটিভ কোষ্ঠকাঠিন্য এবং স্পেস্টিক কোষ্ঠকাঠিন্য কী। জয়ের দাগে প্রশ্ন, বৃক্কীয় পাথরের 2টি লক্ষণ লেখো। অ্যাসিড অ্যাশ পথ্য এবং অ্যালকাইন অ্যাশ পথ্য কী। এরপর দ্বিতীয় যে ইউনিট, সেই ইউনিটটি কি না, দ্বিতীয় ইউনিটের প্রথম যে অধ্যায় তাতে কি রয়েছে, ভারতে পুষ্টির অভাবজনিত সাধারণ রোগসমূহ এবং প্রতিরোধকারী জাতীয় পুষ্টি প্রকল্প সমূহগুলি সম্পর্কে আলোচনা। এর প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কয়েক দাগে, প্রোটিন শক্তি অপুষ্টি অর্থাৎ পিইএম বা পিসিএম এর কারণগুলি লেখো। ক্ষয়ের দাগে অপুষ্টি প্রতিরোধে হুয়ের নির্দেশিকাগুলি লেখো। গয়ের ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলো কী কী। ভিটামিন এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধে যে সকল কর্মসূচিগুলি প্রদান করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে সেগুলি আলোচনা করো। রক্তাল্পতা 2টি কারণ লেখো। রক্তাল্পতা প্রতিরোধে কোন কোন ট্যাবলেট প্রদান করা হয়, কেন। স্কারভি কী, বয়স্কদের স্কারভির লক্ষণগুলো কী এবং এর প্রতিকার লেখো। 2 অধ্যায়ের অনুপূরক খাদ্য ব্যবস্থা এবং অপুষ্টি প্রতিরোধক সংস্থাসমূহ। প্রথম প্রশ্ন, আরডিএ এবং আরডিএর মধ্যে পার্থক্য দাও। ক্ষয়ের দাগি প্রশ্ন, ভারতীয় শিশুদের জন্য স্বল্প মূল্যের কয়েক প্রকার অনুপূরক খাদ্য এবং তাদের উপাদানগুলি আলোচনা করো। গয়ের দাগের প্রশ্ন, পিএম পোষণ স্কিম বলতে কোন প্রকল্পের কথা বলা হয়েছে। এই প্রকল্পটির নিম্নে দেওয়া বিষয়গুলি উল্লেখ করো। প্রকল্প এবং উদ্দেশ্য, এই 2টি বিষয়। ঘয়ের দাগে হু, নিন, ইউনিসেফ এবং সিআইএনআই, এই যে 4টা সংস্থা রয়েছে, সংস্থাগুলোর মধ্যে যে কোনো 2টি সম্পূর্ণ নাম, উদ্দেশ্য এবং কার্যাবলী লেখো। 2-3 এই অধ্যায়ে সমাজের জন্য পুষ্টি শিক্ষা। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন, কয়েক দাগে, পুষ্টি শিক্ষার নীতিগুলি আলোচনা করো।
ক্ষয়ের দাগে পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো? পুষ্টি শিক্ষায় ব্যবহৃত যে কোনো দুটি দর্শন এবং শ্রবণ মাধ্যমের গুরুত্ব আলোচনা করো। গয়ের দাগে পুষ্টি শিক্ষায় রন্ধন প্রদর্শনের গুরুত্বগুলি লেখো। ঘয়ের দাগে রান্নাঘর সংলগ্ন বাগানের কয়েকটি উপকারিতা আলোচনা করো। 2-4 সবশেষ অধ্যায় খাদ্যের পুষ্টিমূল্য। এর প্রথম প্রশ্ন, খাদ্য মূল্য তালিকা এবং খাদ্য বিনিময় তালিকার পার্থক্য দাও। ক্ষয়ের দাগে খাদ্য বিনিময় তালিকা কি, এর গুরুত্ব লেখো। গয়ের দাগে একজন তরুণী যার দৈনিক মোট 2400 কিলো ক্যালোরি গ্রহণ করে, দেওয়া আছে শর্করা, প্রোটিন, ফ্যাট 6:2:2 এই অনুপাতে তরুণীটির গৃহীত খাদ্যে প্রোটিন এবং শর্করার পরিমাণ নির্ণয় করো। এই ছিল তোমাদের 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো প্রত্যেকটাই তোমরা লক্ষ্য করো, আর আশা করি এখান থেকে তোমাদের অবশ্যই কমন আসবে।